আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এক অভিশপ্ত জুলাই আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই মাসে সারা বাংলাদেশে কি পরিমাণ অরাজকতা হয়েছে, কি পরিমাণ গণহত্যা হয়েছে, কি পরিমাণ অশান্তি সৃষ্টি করা হয়েছে সারা বাংলাদেশে সকলেই আমরা অবগত আছি। শুধুমাত্র গতকালকের ঘটনায় সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে। মাইলস্টোন কলেজের উপর বিমান বিধ্বস্তের ঘটনা পরিকল্পিত নাকি অনাকাঙ্ক্ষিত, নাকি পাইলটের ভুলের কারণেই এই সকল কিছু ঘটেছে, এবং সেখানে কি পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে, লাশের ব্যাপার নিয়ে সারাদিন অনেক কাহিনী হয়েছে। তারপরে কি ঘটনা ঘটেছে বাংলাদেশে, তারপরে ওই খারাপ একটা অবস্থায় যেখানে মানুষ বাংলাদেশে শোকে কাতর, সেখানে কি হয়েছে, বিএনপি এবং জামাত চট্টগ্রামের চকবাজারের মধ্যে গোলাগুলি করেছে আধিপত্য বিস্তার নিয়ে, সেখানেও 10 থেকে 20 জন আহত হয়েছে। পুলিশ আর্মি গিয়েও নিয়ন্ত্রণ করতে পারেনি, সর্বশেষ গুলিবিদ্ধ হওয়ার কারণে, অনেকে আহত হওয়ার কারণে নিজেরাই চুপচাপ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গতকালকে মিরপুরে ডিএচএতে আর্মি পরিচয় দিয়ে অস্ত্র আছে বলে ঘরে তল্লাশি করে ডাকাতি করেছে। আর কারা করেছে ডাকাতি? সাবেক আর্মি অফিসাররা। এই চলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে যদি বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা না হয়, তাহলে সেটা হবে আমাদের ব্যর্থতা। বাংলাদেশ বলতে এখন বাংলাদেশে কিছুই নেই। বাংলাদেশ সম্পূর্ণরূপে ডেস্ট্রয় হওয়ার পথে। এখন যদি জরুরি অবস্থা জারি না করা হয়, বাংলাদেশে অলরেডি এক প্রকার গৃহযুদ্ধ চলতেছে ঘোষণা ছাড়াই। কয়দিন পরে ঘোষণা দিয়েই গৃহযুদ্ধ হবে, এবং বাংলাদেশে আরো বেশি পরিমাণে মব ভায়োলেন্স, গোলাগুলি করে হতাহতের ঘটনা, আধিপত্য বিস্তার নিয়ে মানুষ মরবে, এবং মেটিকুলাস পদ্ধতিতে বিমান দুর্ঘটনা যেভাবে হয়েছে আরো অনেক ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটবে, এবং বাংলাদেশে জঙ্গি আক্রমণেরও আশঙ্কা এখন বেড়ে গিয়েছে। এবং অনেক দিন সেনাবাহিনী রাজপথে থাকার কারণে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার কারণে তাদের মধ্যে অনেক দুর্নীতি অনিয়ম বেড়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমাদের করণীয় কি? এই পর্যায়ে আমাদের করণীয় হচ্ছে এখন জরুরি অবস্থা জারি করা, এবং একটা রাজনৈতিক দলের উপর ফোকাস না দিয়ে ওই দলটাকে কোণঠাসা না করে একটা ব্যালেন্স তৈরি করা বাংলাদেশের রাজনীতি। এখন দেখতে পাচ্ছি আমরা, সেনাবাহিনী বলেন, বিএনপি বলেন, পুলিশ বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সকলেই এখন একটা টার্গেট, আওয়ামী লীগ যাতে রাজনীতিতে ফিরতে না পারে, আওয়ামী লীগকে দুর্বল করতে হবে। আরে ভাই, আপনারা আওয়ামী লীগকে দুর্বল করতে হবে, আওয়ামী লীগের দিকে ফোকাস দিতে দিতে বাংলাদেশটাকে তো একদম নরক বানিয়ে ফেলেছেন। বাংলাদেশে এখন কিছুই নেই। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি। হঠাৎ করে শুনবেন একদিন ইউনুস এবং তার গংরা এসব অন্তর্বর্তীকালীন সরকার ফরকার ফেলে দেশ থেকে ভাগছে, দেশের মধ্যে আবারও কোনো সরকার নেই। তো ঘুরে ফিরে যে লাও সেই দিন। তাই এখনই দাঁত থাকতে দাঁতের মর্মমোচন, এখনই জরুরি অবস্থা জারির প্রস্তুতি নিন, আর রাষ্ট্রপতিকে সুযোগ করে দিন যাতে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। তাহলে দেশের জন্য মঙ্গলজনক, আপনাদের জন্য মঙ্গলজনক, এই নিউজগঙ্গের জন্য মঙ্গলজনক। ওরা অন্তত আরামসে ভাগার সুযোগটা পাবে। কিন্তু পরে এই সময়টা আর থাকবে না। জনগণ যদি ক্ষেপে রাজপথে একবার নেমে যায়, আর যদি না উঠে, রাস্তার সাথে পিষ্ট করে ফেলবে, লাশের চিহ্ন পাওয়া যাবে না। অলরেডি জনগণ নামা শুরু করে দিয়েছে মাইলস্টোন কলেজের ঘটনার পর। লাশ কিভাবে গুম করা হচ্ছে, পরে মিথ্যা লাশের হিসাব দিচ্ছে, পরে রাত্রেবেলা অ্যাম্বুলেন্স দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কত কাহিনী যে দেখতে পাচ্ছি আমরা, কত কাহিনী যে হচ্ছে দেশে। দেশ তো আর দেশ নাই। দেশ এখন পিছিয়ে গিয়েছে আরো 300 বছর। আদিম যুগে আমরা বসবাস করছি। শুধু নামে এখন কারেন্ট আছে, নামে এখন অনলাইন আছে। কাজের বেলা এখন আর কিছুই নেই। অনলাইনে ঢুকলেই দেখি হত্যা, গ্রুপিং মারামারিতে একজন হাত নাই, একজনের পা নাই, ওইদিকে আর্মি মারামারি করছে, ওইদিকে আর্মিরে মারতেছে, ওইদিকে আর্মি পরিচয় দিয়ে ডাকাতি করতেছে। এটাই তো চলতেছে। এই সময়টাই হচ্ছে পারফেক্ট সময় জরুরি অবস্থা জারি করার। আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, আপনাদের কি মনে হয় জরুরি অবস্থা জারি কি প্রয়োজন?
আপনারা লাইক দিয়ে কমেন্ট করবেন, কিন্তু আপনাদের মতামত জানান। ধন্যবাদ সকলকে।